وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الآية. وقال النبي صلى الله عليه وسلم إن الصلاة مفتاح الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मुझे मोहम्मद मिले यानी ओ शय जिसे अल्लाह मिले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা দরুদ পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সাথে বলবেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, ও বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ। ভক্তি যেতে পড়ি যখন, ও ভক্তি যেতে পড়ি যখন অসুস্থ সবল। আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল। যা হোক, আজকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 3 নম্বর দিন, 3য় নম্বর দিন। আজকে এই কার্যসূচির, আজকে এই জালিসুর রহমানের সুনামধন্য শ্রোতা ভাজন মুহতারম ও মুকাররম হযরতে সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমার আগে আলোচনা রাখলেন সুদূর বঙ্গাইগাঁও মানিকপুর থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই হযরত ওয়ালা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান এজম যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আমি আপনাদেরকে দিচ্ছি ইসলামিক আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আজকে আমাদের কাছ থেকে এই যে 3 নম্বর দিন, হয়তো আজকের পরে কালকে আমরা এই মাঠটা পাবো না, এই ময়দানটা পাবো না। আহারে, বক্তা তার বাড়িতে চলে যাবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল খুলে নিয়ে যাবে, আবার মাইকম্যান মাইক নিয়ে চলে যাবে, এই জায়গাটা খালি পড়ে থাকবে। আজকে আমরা একটু আবেগ দিয়ে, বিবেক দিয়ে, আমরা দিলটা মুস্তাহজার রেখে, জেহেন দিয়ে আমরা আলোচনা শুনি। নিশ্চয় আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবেন। বলছি সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জালিসুর রহমানে বসার মতো তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আল্লাহ তোমরা বান্দাদেরকে, তোমরা বান্দীদেরকে আমি কি করেছি? তোমাদের মাতৃগর্ভ থেকে এমতো অবস্থায় বাহির করেছি, তোমাদের কোনো বস্তুর কি ছিল না, জ্ঞান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে কি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসার, আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি? শ্রবণ শক্তি দিয়েছি, এবং কি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, যাতে করে তোমরা বান্দারা কি করতে পারো? আমি আল্লাহর গুনাহগুলা, গুনাহবলীগুলা শুনিয়া শুনিয়া তোমরা বান্দারা আমি আল্লাহর কৃতজ্ঞতা কালিমাত শুকর আদায় করতে পারো, এবং কে আদায় করো। বাবাজিরা, আমার ভাইরা, আজকে তাফসীরুল মাহফিলের আখিরি দিন রে বন্ধ, অনেক আলোচনা শুনলাম, দোয়া করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে আলোচনার প্রতি আমালের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাল করে তোমার নৈকট্য হাসিল করা আল্লাহ তৌফিক দান করে দিও। আমরা চিল্লাইয়া বলছি আমিন। বাবাজিরা, আমার ভাইরা, সেই মহান
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন বান্দারে তোমাদেরকে কি করলাম, শ্রবণ শক্তি দিলাম এবং কি তোমরা বান্দাদেরকে দৃষ্টি শক্তি দিলাম, যাতে করে তোমরা বান্দারা আমি আল্লাহর কৃতজ্ঞতা কালিমাত শুকর তোমরা প্রশংসা তোমরা আদায় করো। আমরা বান্দারা সেই আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا। তেনার পর যার পরে তেনার স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভোগ করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহর হাবিব জানিয়ে দেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদাস हर के एक बार बरमन दुरूद खानत खुदाए ताआला ও ফেরেশতাগানে 10 বার দরুদ বগবিনত। যে আমার উম্মত আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলী সেই বান্দার প্রতি 10টি রহমত বর্ষিত করেন। আমরা জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে যে ভূমিকা নিয়ে আলোচনা নিয়ে যাচ্ছি তা হচ্ছেন পবিত্রতা। এক শব্দ হতে পবিত্রতা, দ্বিতীয় হতেছেন নামাজ। বাবাজিরা আমার ভাইরা, আজকে যেহেতু এই তাফসিরুল মাহফিলের শেষ নম্বর দিন, মা ভগ্নীদের জন্য এই আসর পর্যন্তই সময়। বাবাজিরা আমার ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আজকে শেষ বিদায়ের পথে অনুমান সম্মুখে রেখে আপনাদের জন্য খাস কিছু কথা আলোচনা করে যাব। আমরা দিলের কান্দে শ্রবণ করব ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী মা ও ভগ্নীরা, ভালো করে দিলের কান্দে শ্রবণ করুন। আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা কি করি? ফার্মাসিতে চলে যাই। আমরা যখন অসুস্থ হয়ে যাই আমরা ডাক্তারের পাশে চলে যাই। আমরা যখন অসুস্থতা হয়ে যায় আমরা কি করি? হাসপাতালে পান বাড়ি চলে যাই। বাবাজিরা আমার ভাইরা, এটা হতেছেন আমাদের শারীরিক অসুস্থতার মানে একটা জায়গা, যে জায়গায় গেলে আমরা ট্রিটমেন্ট নিতে পারি নাকি? পৃথিবীর মানুষ সম্মানিত সুধী আমার বাবাজিরা ও পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। কিন্তু মানুষ শুধুমাত্র শারীরিক অবস্থায় কি হয়? অসুস্থতা হয়, এরকম টানারে বন্ধ। আমার আল্লাহ জানিয়ে দেন বান্দারে, তোমরা শুধুমাত্র শারীরিক অবস্থা অসুস্থতা হবে এরকম টানা, আমি আল্লাহ তোমাদেরকে কি করি? মানসিক অবস্থা দিয়েও অসুস্থতা করি। আমার বাবাজিরা বলতে পারেন হুজুর, অসুস্থতা মানুষের দু প্রকার, একটা হতেছেন শারীরিক অবস্থতা আর একটা হতেছেন মানসিক অসুস্থতা। দলিল কিরকম করে? ও পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদরে একজন নবী ছিলেন রে বন্ধু। তেনার কওমেরা, তেনার গোষ্ঠীরা, তেনার আহলে আয়াল রিশতাদাররা, গ্রামবাসীরা কি যাবেন? মেলায় চলে যাবে, মেলায় যাবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, চলো আমরা যাই ওই যে মূর্তির আড্ডায়, আমরা মেলায় চলে যাই, আমরা মেলায় যাইয়া মূর্তির উপাসনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে না, এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা, হিস্সাদার বানানো। আমার বাবাজিরা, আল্লাহর একজন জলিলুল কদর একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মেনে নিতে পারেন না যে আমি একজন নবী হইয়া এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া আমি মূর্তি পূজা করব। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শ্রবণ করুন, দিলের কানটা দিয়ে শুনুন। ও পর্দালে থাকা আমার মা ও ভগ্নীরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কওমেরদের কাছে, গোষ্ঠীদের কাছে, এই গ্রামবাসীদের কাছে, আনা মারিজন, আমি বেমার, আমি তোমাদের সাথে ওই মেলায় যাইতে পারবো না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক
শারীরিকভাবে পুরোটাই সুস্থ ছিল, তাহলে কেন বললেন আনা মারিদুন, আমি বেমার, আমি যাইতে পারবো না? তাহলে কি আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেছেন? কখনোই মিথ্যা বলেন নাই। যে উনি দেখতেছেন তারা যাইয়া মূর্তি পূজা করবে, একজন জলিলুল কদর নবী হইয়া এটা কি মেনে নিতে পারে যে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা কি করবে? ভূত পূজা করবে। এই জন্য বলেছেন আনা মারিদ, আমি বেমারি, আমি বেমার, আমি মানসিকভাবে অসুস্থ আছি, আমি তোমাদের সাথে কি করতে পারবো না, যেতে পারবো না। বাবাজিরা আমার ভাইয়েরা, এরকম ভাবে আজকে আমরা অনেকগুলা সাইড দিয়া আমরা কি আছি, মানে মানসিকভাবে আমরা অসুস্থ আছি। সেই মানসিক ট্যাবলেট আমাদের জন্য আজকে হতেছেন পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীরা। আপনাদের সম্মুখে যে আলোচনার আমার অনুমান দেওয়া হয়েছে, নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু জানিয়ে রাখবেন, শুনিয়া রাখবেন, এত মেহনতের মাধ্যম দিয়ে যে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল এসেছেন, নিশ্চয় নিশ্চয় আমরা যখন বেমার হয়ে যাই, হাসপাতালে চলে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য, ডাক্তারের কাছে যাই ওষুধ লেখানোর জন্য, আজকে এই যে জালিসুর রহমানে আসিয়াছেন, এটা আমাদের জন্য হতেছেন মানসিকভাবে চিকিৎসা নেওয়ার একটা হসপিটাল। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমরা যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যাব, কোন জায়গায় যাব? আমরা যাব মসজিদে, আমরা যাব মাদ্রাসায়, আমরা যাব মক্তবে। বাবাজিরা আমার ভাইরা, এবার আমরা সেই জায়গায় যখন চলে যাব, আজকে এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এখানে আমরা চলে আসব। যখন আমরা আসব, আলিম উলামা হযরতগণ আমাদেরকে কি করবেন? মানসিকভাবে যে আমরা অসুস্থতায় আছি, সেই অসুস্থতার ট্যাবলেটগুলো আমাদেরকে দিয়ে দিবেন। আর যখন আমরা সেটা ফলো করব, আমাদের জিন্দেগিতে আপনাইয়া নিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সেই মানসিক বেমারগুলা দূর করে দিবে। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভালো করে শোনা না কোন শোনা না কোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে বান্দারা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আমি আল্লাহ কোরআন পাকের মাধ্যমে এই যে কত সূরা নাজিল করেছি, কত রুকু আমি আল্লাহ নাজিল করেছি, কত আয়াত আমি আল্লাহ নাজিল করেছি গো। এই সমস্ত নির্দেশনা বলিগুলো হলো মানুষের জন্য মানসিক চিকিৎসা, মানুষের জন্য হতেছেন এটা শিফা। বলছি সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কি মুমিনদের জন্য হতেছেন এটা রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা এই যে কোরআন কি করলো না, ভালো করে শুনলো না, মানসিক ট্যাবলেট তারা উপার্জন করলো না, এই যে কোরআন সেই ব্যক্তিদের জন্য কি হয়ে যাবে? ক্ষতি বৃদ্ধি করবে, খাসারা ধ্বংসই বেশি করে দিবে। বলতে পারেন হুজুর, তাহলে আমাদের জন্য রহমত কিরকম করে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করিয়া দেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে বান্দারে, তোমাদের সম্মুখে যখন আমি আল্লাহর কিতাব আল কোরআন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর নির্দেশনাগুলি বয়ান করা হয়, ওই সময় তোমরা শুনবা, শুনবা, শুধু শুনবাই না, দিলের কান্দে তোমরা শ্রবণ করবা। শুধু শুনবা না, শোনার সাথে সাথে তোমরা কি থাকবা? খামোশি এখতিয়ার করবা, চুপ থাকবা। বলবেন হুজুর আলোচনা শুনতেছি এবং কি খামোশ আছে, তাহলে কি লাভবান হব? আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইযা কুদিয়াতি ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা যখন চুপ থাকলাম, আমরা যখন দিলের কান্দা শ্রবণ করলাম এবং কি
কি আলোচনা হতেছে সেটা আমাদের নিয়তে শুনলাম রে বান্দা। আমার আল্লাহ জানিয়ে দেন, হে বান্দা তোমরা কি হয়ে যাবা, সুস্থতা হয়ে যাবা, এবং কি তোমাদের প্রতি আমি আল্লাহ রহমত নাজিল করে দিব। বলছি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। نداء موسى تبارك الله، نداء موسى تبارك الله، صداء عيسى مبارك الله। खुदा से मिल जा खुदा का प्यारा, सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ভাইরা, এখন যদি আমরা কি হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, আমরা জুবরি চলে যাই জগরাপাড়া হসপিটালে, আমরা গোয়ালপাড়া চলে যাই ওই যে সিভিলে। বাবাজিরা আমার ভাইরা, এই হাসপাতালে কাজ হলো না, এর থেকে বড় বড় আমরা ডাক্তারখানা হাসপাতালে চলে যাই। ও পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, আমরা কিসের জন্য যাই? শারীরিক ট্রিটমেন্ট নেবার জন্য যাই। আজকে যে 3 দিনিয়া কার্যসূচি রে মা তোমাদের জন্য রাখা হয়েছে, এটা হতেছে মানসিক ট্যাবলেটের জন্য। আমি আলোচনা একবারে নিয়ে যাইতেছি। ও মা, এই যে সময়টা আমাদের থেকে অতিবাহিত হয়ে যাবে, এই যে আমাদের থেকে আখির দুয়ার নিকটবর্তী একদম সময় আসিয়ে গেছে। মা, আপনাদের জন্য আমি আজকে যতটুকু চিন্তা ফিকির করি, আমরা আজকের যে ওয়াজটা কোরআন ও হাদিসের মাধ্যম দিয়ে রাখা হবে, যদি আলোচনাটা ভালো করে শুনে, ভালো করে যদি আমরা শ্রবণ করি, ও মা, নিশ্চয় নিশ্চয় মানসিকভাবে একটা কি পেয়ে যাবেন, ট্রিটমেন্ট পেয়ে যাবেন। এর জন্য আপনার দুপুরে যাইতে হবে না, আপনার গলপাড়া যেতে হবে না। আজকে এই যে বোয়ালির চর 3 দিনিয়া কার্যসূচির তাফসীরুল কোরআন মাহফিল, ও মা, আপনারা সময় বাহির করে আসিয়াছেন, আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আমরা বলছি আমিন। বাবাজিরা আমার ভাইরা, যতটুকু আলোচনা করলাম আমরা বুঝছি তো ইনশাল্লাহ? বুঝাইছে? যদি না বোঝেন আবার বুঝাই, অসুবিধা নাই। যখন আমরা জ্বর এসে গেল, কি খোড়াঘাটে বয়ে থাকেন? ওই যে মানে লোকাল যেগুলা কি আছে, ফার্মাসি আছে, ডাক্তারের কাছে যান যে আমাদেরকে কি করো, একটা ট্যাবলেট দাও, জ্বর আইছে, সর্দি লাগছে, মাথা বিষ ইত্যাদি এভরিথিং বেমারের জন্য আমরা ডাক্তারের কাছে যাই। এটা কিন্তু শারীরিক মানে ট্রিটমেন্টের জন্য। আপনি মানসিক ট্রিটমেন্ট যায় ডাক্তারের কাছে যাবেন, আমি নামাজ পড়ি না, নামাজে নাকি একটা ট্রিটমেন্ট দাও, জানি আমি হুই দাও, আমি জানি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ডাক্তারে দিব না থাবুর মেরে দিব? বাবাজিরা আমার ভাইরা, চিকিৎসা নেওয়ার আর জায়গা পাও নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, হেই আবদার করবা নাকি তুমি ডাক্তারের কাছে আইসাও? এই আবদার নিয়ে আপনার কোথায় যেতে হবে? একজন আলিমের কাছে যাইতে হবে। আমি আপনি পাক পবিত্রতা বুঝতেছি না, এটা যদি যা বলেন, ডাক্তার সাহেব আমি মানসিকভাবে মানে শারীরিক অবস্থায় কি আছি, অসুস্থ আছি, আমি কি হতে পারি না, পাক পবিত্রতা বুঝি না, আমাকে একটা হুই দিয়ে দেন, আমি জানি মানে কি হইতে পারি, মানে পাক পবিত্রতা হয়ে যেতে পারি। ডাক্তার দিবে? দিবে না। কোমরে ব্যথা আছে, ডাক্তারের কাছে চলে যাবেন, ডাক্তারে হুই মেরে দিবে, এটা ঠিক। কিন্তু মানসিকভাবে যেটা অসুস্থ, এটার চিকিৎসা নেওয়ার জন্য আলিম হযরতগণের কাছে যাওয়া লাগে, কথা ঠিক? বাবাজিরা আমার ভাইরা, আজকে আমাদের জন্য আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিলের কমিটি সাহেবগণ এমন একটা অনুমান আমাকে দিয়েছে, যদি আমরা এই অনুমানটা ভালো করে শুনে নিজের জিন্দগির সাথে সিটিং ফিটিং করে নিশ্চয় নিশ্চয় আমরা কামিয়াবি হব। বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, আমি আলোচনা শুরু করে যাচ্ছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হতেছেন বেহেশতের চাবি। আমরা সবাই জানি তো এটা, নামাজ পড়লাম না, অনেক আলোচনা হয়ে গেছে, অনেক আলোচনায় আমরা শুনছি, নামাজ থেকে নিয়ে পর্দা বসিদা, মা বাবার খেদমত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। হ্যাঁ, নামাজ যদি আমরা না পড়ি, যতই কিছু করি, আমরা জান্নাতি হতে পারবো না। কারণ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হতেছেন বেহেশতের চাবি। অনেক আমল করছি, জান্নাত উপার্জন করছি, জান্নাত অর্জন করছি, জান্নাতের বাসিন্দা আমি, কিন্তু চাবি নাই, পকেটে নাই, গেটের সামনে যায় দাঁত নাইগা খাড়া থাকা লাগবে। এটাই তো ঠিক। হ্যাঁ, যদি আমি নামাজ পড়ি তাহলে আমার জান্নাতের চাবি সংগ্রহ হবে, আর আমি জান্নাতের মধ্যে ওই যে গেটের মধ্যে তালা লাগা থাকবে, ওই তালা খুইলা আমি কি করতে পারবো? সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, আত-তুহুরু মিফতাহুস সালাহ। সুবহানাল্লাহ। আত-তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতা হতেছেন নামাজের চাবি। বলছি সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন করলাম না, পাক পবিত্রতা বুঝলাম না, কি দিয়া কি করলাম না করলাম, সময় যখন হয়ে গেল নামাজের, বাস আল্লাহর মূল ডিউটি আদায় করে আসলাম, ভাবতেছি আমি বহুত বড় মুসল্লি হয়ে গেলাম। এখন পায়খানা করে কতটুকু ডিলাকল ব্যবহার করা লাগবে, কতটুকু পানি খরচা করা লাগবে, আমি কি না পাকে অবস্থায় আছি সেই জ্ঞান আমার নাই। শুধুমাত্র আমি আল্লাহর হুকুম নামাজ পড়তেছি, এদিকে কিন্তু কাম হবে না। আমার পবিত্রতার জ্ঞানটাও কি করা লাগবে? অর্জন করা লাগবে। বাবাজিরা, আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজে আইন। যতটুকু দিয়ে সে তার কি করতে পারবে? পবিত্রতার জ্ঞান অর্জন করতে পারবে, যতটুকুতে সে নামাজের জ্ঞান অর্জন করতে পারবে, যতটুকু দিয়ে সে রোজার জ্ঞান অর্জন করতে পারবে। বাবাজিরা, আমার ভাইয়েরা, এখন আমার আলোচনা পবিত্রতা নিয়ে, আমি অন্যদিকে যাব না। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আজকে আমরা এখানে পুরুষও আছে, মহিলারাও আছি, মা ও ভগ্নীরা অতি গুরুত্ব দিয়ে আলোচনাটা শুনবেন। আমি চিন্তা করেছি নিশ্চয় আজকের আলোচনা আপনাদের জন্য অনেক জরুরি। আমরা যখন নাপাকি হই, এই নাপাকিটার দুইটা প্রকার আসে। কয়টা প্রকার আসে? একটু আলোচনার জবাব দিয়ে। আমার তো আর ওরকম কণ্ঠ নাই যে আমি কণ্ঠ দিয়ে আপনাদেরকে বলবো, ওরকমটা না। হ্যাঁ, মানুষ দুইটা নাপাকের সম্মুখীন হয়। একটা হতেছেন হাদসে আসগর, আর একটা হতেছেন হাদসে আকবার। হ্যাঁ, মানে ছোট নাপাক, আর একটা হতেছেন বড় নাপাক। যখন তোমরা জুনুবি হবা, অর্থাৎ নাফাকি অবস্থায় হবা, ফাত্তাহারু, তখন তোমরা পবিত্রতা অর্জন করিয়া নাও। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, এখন ফিকহি হযরতগণ এই যে আয়াতের তাফসীরের মাধ্যমে লিখেছেন, মানুষের অপবিত্রতা দুই ধরনের হয়। একটা হতেছেন বড় নাপাক, আর একটা হতেছেন ছোট নাপাক। মা ও ভগ্নীরা, আপনাদের জন্য কথাটা অনেক কার্যকরী, আপনারা ভালো করে শুনবেন। আমরা যখন বড় নাপাকের সম্মুখীন হই, হ্যাঁ, বড় নাপাক আমার আপনার সম্মুখীন আমি আপনি হয়ে গেলাম, আমার আপনার হাদস লাহিক হয়ে গেছে, স্বামী স্ত্রী সহবাস হয়েছে। বাবাজিরা, আমার ভাইরা, অন্য অনেক কারণ আছে, যেই কারণে আমি আপনি কি হয়ে যায়? বড় নাপাকের সম্মুখীন হয়ে যায়। ওই সময় আমি আপনি কিরকমভাবে পবিত্রতা অর্জন করব? পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, যখন আমি আপনি কি হয়ে গেলাম? বড় নাপাকের সম্মুখীন হয়ে গেলাম রে বন্ধু, ও বা অবাগলীরা, ওই সময় আমি আপনি যদি কি করি? শুধুমাত্র ওজোটা করলাম, আমি আপনি কোশ্চেন কালেও কি হতে পারবো না? পবিত্রতা অর্জন করতে পারবো না। আমি আপনি শুধুমাত্র এই যে ব্রহ্মপুত্র নদী, বেশি দূরে নয়, আমরা কি করলাম? হাদসে আকবারের সম্মুখীন হইয়া আমরা কি করলাম? শুধুমাত্র ডুবকি লাগাইলাম। আমরা কখনোই কিন্তু মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ লিখেছেন, সারাদিন কেন তোমার মৃত্যু পর্যন্ত যদি তুমি কি করো? এই যে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে যদি তুমি কি করো? ডুবকি লাগাও, কোশ্চেন কালেও তুমি পবিত্রতা অর্জন করতে পারবে না। বাবাজিরা, আমার ভাইরা, ফিকহি হযরতগণ এই যে কথাটার মাসলা লিখিয়েছেন যে তোমার ওই সময় কি করতে হবে? হাদসে আকবারের থেকে পবিত্রতা অর্জন করতে যাইয়া তোমার তিনটা ফরজ আদায় করতে হবে। বলছি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝাইতেছে? আলোচনা কি ঠিকই আছে না কি কাহিনী ধরবো? কাহিনীতে যাব? হ্যাঁ,
বাবাজিরা আমার ভাইরা, যেটাও নাম দিছে আয়াতে কারিমা রিসার্চ করে আমি যতটুকু জ্ঞান হাসিল করে আসছি অতটুকু তো কমসে কম বলি নাকি? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু যখন আমরা কি করতে যাব, হদসে আকবরের সম্মুখীন হব, অর্থাৎ বড় নাপাকের সম্মুখীন হয়ে যাব, ওই সময় আমরা সুন্দর করে কি করব? কুল্লি করব। কি করব? কুল্লি করব। একবারে গড়গড় করে। মা ও ভগ্নীরা, আপনাদের জন্য কিন্তু এই হুকুম, ভালো করে শুনবেন। গড়গড় করে আমরা কি করব? কুল্লি করব। হ্যাঁ, কিন্তু এটার মাধ্যমে মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ লিখে আছেন, ফিকহি হযরতগণ লিখে আছেন, যখন তোমরা মাহে রমজানের সম্মুখীন হবা ওই সময় কিন্তু আল্লাহর তরফ থেকে তোমাদেরকে কি দেওয়া হয়েছে? মহলত দেওয়া হয়েছে। বাস তোমরা কুল্লি করবা, তোমরা সেই পবিত্রতা অর্জন করবা। বলছি সুবহানাল্লাহ। মাহে রমজান পাইয়া আবার জানি মানে ওই যে পানি একটুকে গলায় যাওয়ার আশায় পুরা হারে খারাওয়া মাথা উপর মেহেদিয়া করে জানি আবার গড় করেন না, এটা কিন্তু হুকুম নাই। আপনি যতই চেষ্টা করেন যে আমি আমার হলকমের নিচে পানি নিমু না, বাস আমি খালি এইবা করছি, আপনি এইবা কইরাই দেখেন, দেখবেন গেছে গা পানি। ঠিক আছে না? নাই বাবাজিরা আমার ভাইরা, মাহে রমজানের মধ্যে কিন্তু এইটা করতে যাবেন না। মা ও ভগ্নীরা, আপনাদেরকেও বলে যাচ্ছি, তাছাড়া বাকি 11 মাস আমরা যখন বড় নাপাকের সম্মুখীন হব, চাহে আমি ব্রহ্মপুত্রতে আসি, চাহে আমি বাড়িতে গোসল করি, আমরা আগে ওই গোসলের ফরজ আমরা গড় করে কুল্লি করে নেব। দ্বিতীয় নাম্বার হতেছে আমরা কি করব? অতি সুন্দর করে চুলের মধ্যে পানি নিয়ে আমরা নাকে দিব। বাস নাকে দোল্লা আমার সাইডে দিলাম, এরকমটা না, একবার চোষণ মারবেন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে একবারে চোষণ মারবেন, জানি পানিটা নরম জায়গা পর্যন্ত পৌঁছে যায়। আর আপনার হাতে এই যে অঙ্গুলি দিয়া সেটা পরিষ্কার করে সাফাই করবেন। বাবাজিরা আমার ভাইরা, যদি আপনার নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে গেল না, বাস আপনি কি করলেন? ব্রহ্মপুত্রতে আসা পুরা ঝাপ্পার তাইছেন, মানে সার্ফ এক্সেল সাবান নিয়ে আসছেন, আবার কিনে আসছেন জানি কি করে কয়, ওই যে শ্যাম্পু নিয়ে আসছেন, অতি ফ্রেশ হইতেছেন, গোসল টোসল করে পুরা ফ্রেশ মারতেছেন, মানে সেন্ট মারতেছেন, অতি সুন্দর জামা কাপড় পরলেন। বাবাজিরা আমার ভাইরা, মুহাদ্দিসিনগণ সার্টিফিকেট দিয়েছেন, তুমি কামিয়াবি হতে পারো নাই, তুমি অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে পারো না। আমাদের কি করতে হবে? এই বড় নাপাকের সম্মুখীন যখন হব, এর থেকে পবিত্রতা অর্জন করতে যাইয়া এই দুইটা বস্তু আমাদের খেয়াল রাখতে হবে। গড় করে কুলি আর নরম নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। বাবাজিরা আমার ভাইরা, এই দুইটা বস্তু আদায় করে যখন আমাদের পুরা সর্বশরীরে যখন আমরা কি করব? পানি বাহাইয়া দিব। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোরা পবিত্রতা অর্জন করে নিলি, এবার তোরা আমার হুকুম নামাজ পড়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের চাবি দান করে দিব। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝে আছে? ক্লিয়ার? অসুবিধা আছে কি? গোসলের ফরজ 3টা, একটা হতেছেন কুল্লি করা, আর একটা হতেছেন নাকি পানি দেওয়া। এর মানে এই নাই খালি আপনি দেহা করালেন তা না, হুকুম আছে, হুকুম পূর্ণাঙ্গ আদায় করতে হবে, তাহলে সে মানে ফরজ আদায় হবে। আর 3 নাম্বার ফরজ হলো পুরা শরীরে আপনি কি করবেন? পানি বাহাইয়া দিবেন। মা ও ভগ্নীরা, আপনাদের উদ্দেশ্য করে আজকে এই দিনের আলোচনাগুলো হতেছেন। আপনাদের কারো কারো মাথায় ঘুনি চুল আছে, ঘুনি চুল আছে না? হ্যাঁ, পুরা ঘন চুল। যখন আপনারা কি করবেন? হাদসে আকবরের সম্মুখীন হবেন, চেষ্টা করবেন যতটুকু পারেন আপনারা হাত দিয়ে আপনারা এইগুলো মানে সেই চুলের গোড়ায় পানি পৌঁছাইয়া দিতে। আমরা পুরুষ যারা আছি, কারো দেখা যায় দাড়ি এত ঘন নই ঢোকে না, আছে না এরকম। আমরা যতটুকু পারবো আমরা সেটা কি করব? এরকম ভাবে খিলাল করে আমরা পুরা শরীরে যখন পানি বাহাইয়া দিব, আমরা গড়ে পানি পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করব। বুঝাইছে তো ইনশাল্লাহ? বাবাজিরা আমার ভাইরা, এতটুকুর মধ্যেই হদসে আকবর থেকে আমি মানে সাইরা আর দিকে যেতেছি। এখন তো বুঝাইছে? আলোচনা কত শুনবেন মেয়ে? একটা কেসা শুনলে 3-4 ঘন্টা যাইব গা, অভাব আছে নাকি বয়ানের? আজকে 4বার স্টেজে বসলাম, বয়ান কি শেষ হবো? কখনোই শেষ হবো না। বিষয়বস্তু বুঝলে এতেই যথেষ্ট। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, এবার তুমি ছোট নাপাকের সম্মুখীন হইলা। হ্যাঁ, ছোট নাপাক তার মানে এই ওযু করে আইছেন, কোরআন পড়বেন, বাস কোরআন নিয়ে বসতি এই কোরআন ধরলেনই না, ফুসুত করে বাইর হয়ে গেল, আইছেন না? কথাটা বুঝছেন? তাহলে আপনি ছোট নাপাকের সম্মুখীন হইলেন, ওই সময় বাস আপনি কি করতে পারবেন? কোরআনটা পড়তে পারবেন। এটা কি করছে? আপনাকে ইজাজত দেওয়া আছে, ইজাজত দিছে, আমাকে ইজাজত দিছে, কিন্তু আপনি বিনা ওযুতে কোরআনটাকে ছুঁইতে পারবেন না, ধরতে পারবেন না।
বাবাজিরা আমার ভাইরা, এখন আমার আশা, আমি বাস বুড়া হয়ে গেছি, কোরআন কিনছি, অত বড় কানপুরি সাফা আছে না, আছে না? আমার মুরব্বী মা ভগ্নীরা, আপনারা কিন্তু কানপুরি সাফা পড়েন, আপনাদের ওরকম বড় বড় সূরা মুখস্থও নাই। এবার কি করবেন, কোরআন মানে ধৈরা ধৈরা তেলকা বানায়, তেলকা বোঝেন? হ্যাঁ বোঝেন তো আপনারা? আমি আমার মাকে বানিয়ে দেই তেলকা, ওই তেলকা দিয়ে আদা ধর না, তেলকা দিয়ে দেবে করে পরে, হ্যাঁ ওইরকমই আপনারা যখন পড়বেন কোরআন, ওযু নাই, বাস ওযু যখন আমার নাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে, কোরআন আল্লাহর কিতাব তেলাওয়াতের জন্য আমরা যখন কোরআন ধরে ধরে পাঠ করব, ওই সময় আমাকে আপনাকে ওযু করা লাগবে। বলছি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, নামাজের সম্মুখীন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই সময় আমার ওযু নাই, আমাকে কি করতে হবে, ওযু করতে হবে। বাবাজিরা আমার ভাইরা, এই হচ্ছে হদসে আসগর। যখন আমি আপনি সম্মুখীন হব, যখন আমরা কি করব, ওযু করব, এই ওযু করার পরে আমরা হদসে আসগরের থেকে, ছোট নাপাকের থেকে পবিত্রতা অর্জন করতে পারবো। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এই যে ওযুর ফরজ নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করে দিলেন। বন্ধুগণ ভালো করে শুনে রাখেন, হয়তো এটা সূরা মাইদার 6 নম্বর আয়াত। ও পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে শুনে রাখেন, সূরা মাইদার 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নারায়ে তাকবীর। আরে গো আমার আল্লাহ কি সুন্দর করে মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, বান্দারে তোমরা যখন আমি আল্লাহর হুকুম নামাজটা পড়তে যাইবা, তোমরা বান্দারা কি করিয়া নাও, পবিত্রতা অর্জন করিয়া নাও, অর্থাৎ তোমরা ওযু বানিয়ে নাও। বলছি সুবহানাল্লাহ। যখন আমি আপনি ওযু করতে যাব, হে আমার বন্ধুগণ, হে পর্দালে থাকা আমার মা ও ভগ্নীরা, ওযুর অনেকগুলো সুন্নত রয়েছে, অনেকগুলা হুকুম রয়েছে, অনেকগুলা কি রয়েছে, আদব রয়েছে। একটা আদব বলিয়া যায়, আপনারা কি করবেন, পশ্চিম দিকে চেষ্টা করে আপনারা ওযু করার চেষ্টা করবেন, এবং কি উঁচু জায়গায় বসিয়া আপনার ওযু করার চেষ্টা করবেন। বলছি সুবহানাল্লাহ। হে মা ও ভগ্নীরা, আমি ওযুর ফরজ বর্ণনা করতেছি, এর আগে আদব ও সুন্নত নিয়ে আমি একটি কথা বলতেছি রে মা। ও মা, আজকে তোমরা মাথা বেশে বাসো না, কোমর বেশে বাসো না, পেট পিছে বাসো না, আরে অঙ্গ প্রত্যঙ্গতে বেশ কত রকমের জ্বালা, কত রকমের কষ্টতে ভুগতেছ। ও মা, ওযুর আদব হলো, ওযুর পানি দিয়ে যখন তুমি ওযু শেষ করলা, কিছু পানি তুমি ওযু করতে করতে বাঁচাইবারে মা, যে পানিটা যেন কমসে কম তোমার হাতের 1 চল্লু হয়ে যায়। আর যখন সেই ওযু সম্পন্ন করবা, সেই উঁচু জায়গার মাধ্যমে দাঁড়াইবা, আকাশের দিকে তাকাইবা, আকাশের দিকে তাকাইয়া এই যে চুল্লুর মধ্যে পানি লইয়া, সেই পানিটা আপনি মা, আমরা পুরুষেরা যারা আছি, বাবা জিরা, নজওয়ান ভাইরা, আমরা কি করব, শিফার নিয়তে খেয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দেব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শফিকুল ইসলাম বলতে পারি রে মা, এই যে ওযুর পানিটা আপনি মার জন্য, আমাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হইতে পারে। আল্লাহ যদি আমার ওযুটাকে কবুল করিয়া নেয়, আমার তাহারটাকে কবুল করিয়া নেয়, আমার বাবাজিরা শুনিয়া রাখুন, জানিয়া রাখুন, আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দারে তোমরা যখন ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, আমি আল্লাহ তোমাদেরকে পাক সাফ পবিত্র করে নেব। বলছি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝানো যায়, এর দ্বারা বোঝা যায়, ও মা ও ভাগ্নেরা, শুধুমাত্র আমরা হদসে আসগর থেকে, ছোট নাপাক থেকে পাক হব না। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহর কাছে যখন আমরা কি করব, দোয়া
করব, আমরা যখন আশা করব রে বন্ধু এই যে পানিটা চললো ভর পানিটা আমার জন্যে শিফার জন্যে, আমার বেমার আজার সারিয়ে যাওয়ার জন্যে ওষুধ হিসাবে পরিণত হতে পারে। কথা বলেন ঠিক না নাই? মা ও ভগ্নীরা, ও বাবাজিরা, আমার ভাইয়েরা, এবার ওজুর ফারাই শুনে নেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। যখন তোমরা আমি আল্লাহর হুকুম নামাজ পড়তে যাইবা তখন তোমরা ওযু করিয়া না, ওযু করতে যাইয়া তোমরা সর্বপ্রথম কি করবা? তোমাদের মুখমণ্ডলটা অতি সুন্দর করে তোমরা ধৌত করো। বলছি সুবহানাল্লাহ। অতি সুন্দর করে তোমাদের চেহারাটা, মুখমণ্ডলটা তোমরা ধৌত করিয়া নাও। বাবাজিরা, আমার ভাইরা, অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আমি আপনাদের কাছের ছেলে রাত্রেও বয়ান করতে বলছি, আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি ওজুর ফরজটা বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কিছু মুরব্বী আছি ওদিকে নামাজে আজান দিছে, নামাজেও খারাইছে, আমি মুরব্বী কামে আছি, পালানে আছি, খেতে আছি, বাদাম খেতে আছি, বাস খরদার করে আইসা দেখবেন জারের মশবে ওজু করতে পাও কতক্ষণ পর্যন্ত ভিজান লাগে, নাই তো ভেজে না, পাও দিয়ে শেষ করছেন, ফেরা চাইয়া দেখেন দেখেন টপ টপ মানে ফোড়া ফোড়া জায়গায় জায়গায় হুক না রয়েছে, আছে না আছে না এরকম? হ্যাঁ, আমরা কি করব? মুখমণ্ডলটা অতি সুন্দরভাবে ধৌত করব। ফিকহি হযরতগণ লিখেছেন কিভাবে ধৌত করবা। হ্যাঁ, আমরা যেরকম এই যে আমি শফিকুল ইসলাম টুপি পরিধান করছি, এখন যদি খালি যে ইহানি ধুই তাদের কিন্তু ওযু হবো না। আমরা এই যে মুরব্বী চাচাজি পাগড়ি বাঁধছে, এখন পাগড়ির নিচ পর্যন্ত খালি এবার ধুইলো, ওযু হবে না। বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার আপনার পূর্ণাঙ্গ ওযু হইতে হলে আমার আপনার কি করতে হবে? এই যে কপালের মধ্যে এই যে সম্মুখে যে চুল, একদম চুলের গোড়ার থেকে নিয়ে এই যে আমাদের ঠুড়ি আছে, ঠুড়ি তো কন নাকি কন, এটা ঠুড়ি, এই ঠুড়ির নিচ পর্যন্ত একবারে পর্যন্ত যে তা না, এরকম টানে পর্যন্ত করতে যাইয়া আমি ঠুড়ির কিছু অংশ বাদ দিলাম, এবার জানি হয় না, একদম নিচ পর্যন্ত কলার আটকাই না থাকলেও হবে না, একবারে কলার খুইলান হইবে না এবারে, ঠিক আছে? এরকম খুইলা নিয়ে একবারে পুরা এদিকে কানের নতির থেকে এই কানের নতি পর্যন্ত আমাদের সুন্দরভাবে এরকম ভাবে ধৌত করা লাগবে। বুঝাইছে ইনশাআল্লাহ? ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল চেহারাটা তোমরা অতি সুন্দর করে ধুয়ে নাও। বাস ধুয়ে শেষ করলাম, এবার কি করব? ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। দেখবেন আমাদের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড আছে, অতি দামি কাপড় পরিধান করছি, এখন জারের দিনে কোন রকম করে তো এই যে কইসা কাইসা এই পর্যন্ত উঠছে, বুঝছেন? এই যে আমি যে উঠাইছি, হ্যাঁ, এরকম মানে মাটি দিয়া পাশে ভেবে কইরা ওই ওযু হবো না। কাহানু তাক না, হ্যাঁ, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। বাবাজিরা, আমার ভাইরা, আপনাদের দোয়ার বরকতে 11 বছর মাদ্রাসা পড়ছি, এরকমটা না যে কিচ্ছুই বুঝি নাই, ব্যাস পাস করলেও 11 বছর তো পড়ছি, ইলা এখানে তাক পর্যন্ত আসে নাই, ইলা এখানে সামিত পর্যন্ত আসছে, মানে তোমার কাহানু সামিত এটা সহকারে দেওয়া লাগবো। আর সুন্নতি হিসাবে ফিকহি হযরতগণ লিখে আছেন, যখন তুমি ওযু করতে যাইবা একদম পুরা তোমার কাপড়টা কুচাইয়া নাও, কমসে কম কাহানুর উপরে 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি আছে না, এই 4 ইঞ্চি উপর পর্যন্ত ধুইবা। এরকম যাতে না হয় তোমরা ওযু করতে যাইয়া মানে কাহানু পর্যন্ত ধুইলা, কাহানুর কিছু হিস্সা বাদ থেকে গেল, তাহলে ওযু হবো না। বুঝাইছো তো ইনশাআল্লাহ? বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই যে মুফতি সাহেব আছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে বহুত আইম্মাদের ইখতিলাফ আছে, আমি ইখতিলাফের দিকে যাই না। বাবাজিরা, আমার ভাইয়েরা, আজকে আমরা বিভিন্ন জায়গায় থেকে আসিয়াছি, কারো মধ্যে আমি মতনক্য ঢালিয়া দিতে চাই না। বাবাজিরা, আমার ভাইরা, ফাজাইল সম্পর্কে অনেক ওয়াজ আছে, সেটাই আমরা শুনে আমাদের ফায়দা হবে নাকি? সমস্ত আইম্মাগণ যত ধরনের কি করেছেন মতামত এখানে দিয়েছেন, কিন্তু সুন্নতি হিসাবে মাথার মোসাহ করা হতেছেন যে আমরা যখন মাথায় পাগড়ি লাগাইয়া রাখছি নাইবা টুপি লাগাইয়া রাখছি, আমরা সুন্দর করে পাগড়িটা নাইবা টুপিটা নামাইলাম, আঁটুর উপরে রাখলাম, হ্যাঁ, এবং সুন্দর করে এই যে আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন, পুরা হাতটা এই যে এখানে কবজাটা মাসাহার মাধ্যমে লাগিয়া যাবে, সুন্নতি তরিকা।
হ্যাঁ, আমরা কি করব, সর্বপ্রথম পানিটা নিয়ে ঝাড়া দিয়ে এই যে 3টা আঙ্গুল যে আছে, এই হাতের 3 আঙ্গুল, এই হাতের 3 আঙ্গুল, আমরা এদিক থেকে বরাবর এ পর্যন্ত নিয়ে যাবে। বাস এটির কাজ শেষ হলো। হ্যাঁ, এবার তালুটা আমরা এদিক থেকে এদিক পর্যন্ত নিয়ে আসবো। বাস এখানে হয়ে গেল। এই 2টা আঙ্গুল আছে, এই 2টা আঙ্গুল দিয়ে এই যে এই আঙ্গুল দিয়ে আমরা কানের সুরাখ ফাঁসা ছিদ্রের মধ্যে লুকিয়ে দিব, যতটুকু পারি নাড়াচাড়া করব। এখন হলো এটা বুড়া আঙ্গুঠা, এই বুড়া আঙ্গুঠা দিয়ে আমরা কানের এই যে এখানে যে যেটা কি কন আপনারা, না নদী তো এটা, যাই হোক এটা বুঝছেন তো ইনশাল্লাহ, কানের উল্টা পিঠ, যাই হোক এটাই তো ঠিক, কানের উল্টা পিঠে আমরা ইমিহি থেকে না, আবার ইমিহি থেকে জানি দেন না, এদিক থেকে আমরা এদিক থেকে, ঠিক আছে। বাস এদিকে তো 5 আঙ্গুল আর হাতের হাতেলি হয়ে গেল। এখন রয়েছে এদিকে আর এদিকে। আমাদের কিছু মুরব্বী আছে দেখবেন একবার তাড়াহুড়ার মধ্যে মাইরা দিল এরকম করে, গলাটা কাইটা ভর্তা বানা হলেন, এরকমটা না। হ্যাঁ, আপনাকে তো আল্লাহ কুরবানি হয়ে যাওয়ার জন্য বলেন নাই। ইসমাইল সালামের কথা যে রাতে বয়ান করলাম, কুরবানির থেকে বাঁচাইছে, আর আপনি মুরব্বী নিজে নিজে কুরবানি হয়ে গেছেন, তা উল্টা পিঠ থেকে, এই দিক থেকেও না। নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আমরা যখন মোসাহ করব, এই যে আমাদের গর্দান এরকমটা না, আমরা হাতটা টান দিব এরকম না, একদম আপনার হাতের উল্টা পিঠটা আমরা সুন্দর করে এরকম ভাবে এখানে গর্দানের মধ্যে খালি এরকম রাখিয়ে দিব, আর সরে আনবো। পুরাটা হয়েছে তো আদায়, হাতের পুরাঙ্গ হাতটা হচ্ছে না। হ্যাঁ, এরকম ভাবে আমরা কি করব, মুসাহ করব। যখন আমরা এরকম ভাবে মুসাহ থেকে ফারিগ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং কি তোমাদের পা তোমরা ধুয়ে নাও, কাফনু তাকনা, এখানেও কাটাকনু সামিত, বলছি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এখন যখন আমরা নামাজ ওযু করতে বসবো, এই যে জারের দিনের মধ্যে এখানে আপনারা লক্ষ্য করবেন, যখন আমরা পানি ঢালি, বাস ভালোই কসলাইলাম, দেখবেন তারপরেও ফাঁস করে তাকিয়ে দেখবেন কিছু সময় কিছু জায়গা হঠাৎ করে হুকনা হয়ে গেছে। সেই জন্যে জারের দিনে, এটা কিন্তু আমি সুন্নত হিসাবে বলতেছি না, আমরা যখন ওযু করতে যাব জারের দিনে আগে পাউডা ভিজাইয়া নেবেন, তারপরে পূর্ণাঙ্গ অঙ্গ আমরা যখন ধুয়ে নিব, তারপরে ওটা যখন ধৌত করব, দেখবেন যে সহজে সেটা ধোয়া হয়ে গেছে। কিন্তু যদি পরে যায় পানি করেন, তাহলে কি হবে, সেটা আর ভিজতে চায় না। বাবাজিরা আমার ভাইয়েরা, তো হুকুম হলো আমরা যখন পাও ধৌত করতে যাব, আমাদের টাকনু পর্যন্ত নয়, টাকনু সামিত, পায়ের টাকনু আছে তো, বুঝছেন তো টাকনু কাকে বলে, টাকনু সামিত, তার মানে টাকনুর উপরে আমাদের কমসে কম এরকম 4 ইঞ্চি জায়গা আমরা ধৌত করে নেব। এই যে ওযুর পূর্ণাঙ্গ 4টি ফরজ আদায় হয়ে গেল। বাবাজিরা আমার ভাইরা, এরকম ভাবে যখন আমি আপনি কি করব, পূর্ণাঙ্গ ওযুটা আদায় করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, আল্লাহ জানিয়ে দেন, বান্দারে তোমরা পবিত্রতা অর্জন করছাও, তোমরা এবার নামাজের কি পেয়ে নিছাও, চাবি পেয়ে নিছাও, এবার নামাজের চাবি, নামাজ পড়লাও, তোমরা জান্নাতের চাবি মানে সংগ্রহ করলাও, বলছি সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, এখন আপনাদের কি দিয়ে সান্ত্বনা দিব? বাস আমার তরফ থেকে সান্ত্বনা এই, যতটুকু পারি ইনশাআল্লাহ পবিত্রতার বয়ান আমি শেষ করে আপনাদের দিকে আলোচনা নিয়ে যাচ্ছি। তবে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা আহ্বান, হুকুম দিচ্ছি না, আহ্বান করছি, আপনারা নিজেও শোনেন এবং কে আপনার অপর বোনকে আপনারা শোনার সুবিধা করে নেন। আমি আপনাদের পায়ে হাত রাখিয়া বলছি, আপনাদের সম্মুখে, যার সম্মুখে যতটুকু জায়গা আছে, মা ও ভগ্নীরা, যদিও আপনাদের কষ্ট হয়, তারপরে আপনারা চেপে চেপে জায়গা মেরে মেরে বসেন, অন্যজন, অন্য বোনকে, অন্য মাকে আপনারা আলোচনা শোনার আপনারা সুযোগ করে দেন নাকি? লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জানিয়ে রাখুন রে বান্দো, তায়াম্মুমের কতটা উপচারের হুকুম রয়েছে, আমাকে অনুমান দেওয়া হয়েছে। ও মা ও ভগ্নীরা, ও বাবাজিরা আমার, শুনিয়ে রাখুন, জানিয়ে রাখুন, আমরা এবার তায়াম্মুম কিরকম ভাবে করব বা কোন সময় করব। পৃথিবীর মানুষ সম্মানিত সাথে আমরা কি হয়ে গেলাম, বেমার হয়ে গেলাম। ও বাবাজিরা
আমার বেমার হয়ে গেলাম, এবার দেখা যায় ঠান্ডার মৌসুম, যদি আমি বুড়া মানুষটা কি করে পানি ব্যবহার করি, বেমার তো কমবে না, আরো বাইরে বাড়িয়া যাবে, আরো বেমার বেশি হবে। ও ভাই, আমি আপনি কি করলাম, সফরে বাহির হইলাম, এমন জায়গায় সফর করতেছি পৃথিবীর মানুষ পানি পাওয়া যায় না। বাবাজিরা আমার ভাইরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইজাজত দিয়েছে, বান্দারে তোমরা পাক পানি, পাক এই দিয়া মাটি দিয়া ফাতায়াম্মাবু সাঈদান তাইয়্যিবা, তোমরা বান্দারা পাক মাটি দিয়া তোমরা কি করবা, তায়াম্মাম করে নিবা। বুঝাইছো কথা? আমরা বেমারে পড়ে গেছি, এরকম বেমার যে এখন ঠান্ডা পানি যদি আমি বুড়া মানুষটা করি, সর্দি আরো বেড়ে যাবো গা, কাশ জক্কা, হয়তো আমার ইন্তিকাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনাকে আল্লাহ ইজাজত দিয়েছে, তুমি যদি ওই সময় পানি ব্যবহার না করো, তুমি তায়াম্মুম করতে পারো। এই যে আজকে আমরা মুসাফির বেশে আসিয়াছি, এমন একটা জায়গায় আছি, আমরা মরুভূমির মধ্যে আছি, হয়তো এরকম একটা উদাহরণ দিতেছি, কোনো জায়গায় পানি নাই, আর জানিও না যে কোন জায়গায় গেলে আমরা পানি পাবো, নামাজের ওয়াক্ত কাজা হয়ে যাইতেছে, আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা কি করো, তায়াম্মুম করো। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ। এত বড় ওয়াফার নিবেন দিকে এমন চায় না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। বাবাজিরা আমার ভাইরা, কথাটা বুঝাইতেছে তো ইনশাল্লাহ। এখন এবার আবার জানি কি করেন না, মানে ওজুর নাগাল তো এমাম করতেই লাস্টে যায় কিছু মাটি আবার খাইয়েন না, এটা কিন্তু নাই, আছে কি গো? নাই, এটা নাই। হ্যাঁ, না এর মধ্যে আবার মাটি আড়াইয়া দিয়ে না, বাবাজিরা আমার নাক বন্ধ হয়ে আবার মরে যাবেন নাকি? হ্যাঁ, তো এমামের মধ্যে তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা। একটা হতেছেন প্রথম নাম্বার নিয়াত, সুবহানাল্লাহ, এটাই ফরজ। হ্যাঁ, দ্বিতীয় নাম্বারে আপনি কি করবেন, মুখমণ্ডলটা যেরকম ভাবে আমরা যে অংশটা আমি বুঝিয়ে দিলাম, যেরকম ভাবে যে অংশটা ধৌত করা, যতটুকু আপনি পারেন মাটি নিয়ে এরকম ভাবে ঝাড়া দিয়া একদম কোনা কাঞ্চা গাতা গুতা উষা নিচা আপনি কি করবেন, হাতটা ফিরাইয়া মুসাহ করে নেবেন। সুবহানাল্লাহ, বুঝাইছে? এবার হাত যখন আমি আপনি কি করব, মুসাহ করব, ওই যে একবার যে মারছি ওই মারাতে কাম নেবেন না, দ্বিতীয়বার আবার বালুর মধ্যে না বা ওইরকম বস্তুর মধ্যে আপনি হাতটা মারবেন, হাতটা ঝাড়া দিবেন এবং কি ডান হাত আগে মুসাহ করবেন। মুসাহ করার নিয়মটা বুঝবেন না ইনশাল্লাহ? বুঝবেন? এই যে আগে পুরা হাতের হাতেরটা জানি মোছার মধ্যে লাগিয়ে যায় এবং অঙ্গুলিরটাও জানি লাগিয়ে যায়। প্রথমে আপনি হয়তো এই অংশটা আনলেন পুরাটা, এই যে এই অংশটা আনলেন, তারপরে এই অংশটা বাদ রইল, এই অংশটা এদিক থেকে ফিরাইয়া দিলেন। বুঝাইছে? এখানে কিন্তু লাগাইবেন না, আগে এখানে না। এবার এই হাতের যে বাদ রইল, যে এরকম করে ধরবেন, এবার এটা এই এখান থেকে শুরু করবেন যতটুকু পারেন। হ্যাঁ, আর এদিক থেকে নিয়ে পুরা করে দেবেন। বুঝাইছে ইনশাল্লাহ? বাস আপনি পবিত্রতা অর্জন করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কোন সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। পবিত্রতা অর্জন করা আরো কোনো ভেজাল আছে কি? আরো ভেজাল আছে? হ্যাঁ, এই বস্তুটা যদি আমি আপনি ফলো করে আমরা তহরত হাসিল করলাম, আল্লাহর নবী জানে দা আত-তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতা হতেছেন নামাজের চাবি। বলছি সুবহানাল্লাহ। যখন আমাদের পবিত্রতা শুদ্ধ, আমাদের নামাজের চাবি অর্জন হয়ে গেল। আর যখন আমরা পবিত্রতা অর্জন করে নামাজ পড়লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এবার পবিত্রতা অর্জন করে নামাজ পড়লাম, সেই নামাজটা আমার আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। বলছি সুবহানাল্লাহ। এখন অল্প একটু মানে এদিকে শেষ, এখন নামাজের দিকে যাবো। এখন চিন্তা করেন, যতটুকু আলোচনা শুনলাম, আমি আপনি বড় নাপাকের সম্মুখীন হয়েছি। বাস একদম সকালে এসে ব্রহ্মপুত্রতে আমি গোসল করলাম, 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু কুলি করলাম না, কিন্তু না হে পানি দিলাম না, যদিও করছি খালি দেখা করাইছি। আমি আপনি কি পবিত্রতা অর্জন করতে পারবো? হ্যাঁ, এবার যাহারা আমি পেশাবগিরিও যদি আমি করি, হ্যাঁ পেশাবগিরিও যদি আমি করি, তাহলে আমার পেশাবগিরিকে আল্লাহ মাইনা নিব? কাজীগিরি যদি করি আমার আল্লাহ মাইনা নিব? ইমামতি যদি করি আমার আল্লাহ মাইনা নিব? বাবাজিরা আমার ভাইরা, মাইনা নিব, $22 দিব। এটা হ্যাঁ, আমার আলোচনার মধ্যে এটা আমার একটা মানে ডায়লগ, এটা আপনারা আবার খারাপ পাবেন না, প্রত্যেক বয়ানের মধ্যেই পাবেন। আমার চ্যানেলের মধ্যে কমসে কম 150 থেকে 200 বয়ান ছাড়া আছে, এটা আমার একটা ডায়লগ, তাই বলে আপনারা আবার গায়ে নিয়েন না।
হ্যাঁ বাবাজিরা আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, পবিত্রতা কিরকম ভাবে অর্জন করা লাগবে এটা শিখতে হবে। পবিত্রতা অর্জন করিয়া যখন আমি আপনি নামাজ পড়ব, আল্লাহর দফতরে কবুল হয়ে যাবে। আর এই যে মকবুলিয়াত নামাজ নিয়েই আমি আপনি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমি আপনি নাজাত পেয়ে যাব। বলছি সুবহানাল্লাহ। একটু দিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা ও বাগলিরা, ভালো করে শোনো না, কোন জানিয়ে রাখুন। এবার চলছি নামাজের দিকে। আমি আপনাদের সম্মুখে আপনাদের খিদমতে আল্লাহর কিতাব আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ কি করেছেন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ কুপথ এবং কি খারাপ কাজের থেকে বিরত রাখে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, আমরা কি করলাম? নামাজ পড়লাম, কিন্তু কুপথ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলাম না। ও ভাই, তুমি তোমাকেই প্রশ্ন করো। এই প্রশ্নটা কোনো হুজুরকে করতে লাগবে না, ইমাম সাহেবকে করতে লাগবে না, কোনো মুয়াজ্জিনকে করা লাগবে না। ও ভাই, তুমি যে নামাজ পড়লা, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো না, তুমি তোমার অন্তর দিয়ে তুমি কে করো? প্রশ্ন করো। নিশ্চয় তুমি তোমার নামাজটা তুমি নিজেই উপলব্ধি করো, ঠিকঠাক করে পড়ো নাই, তোমার নামাজের মধ্যে ভেজাল আছে। সেই জন্য তুমি বান্দা, তুমি বান্দির বান্দে ভেজাল রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন। বাবাজিরা আমার ভাইরা, আমি শফিকুল ইসলাম অনেক আলোচনা করেছি কোরআন নিয়ে, আমার সাথীরা আলোচনা করে গেল। কলকাতা থেকে মেহমানি খুঁজেছে, অনেক আলোচনা করেছেন। কোরআনের এক একটা পৃষ্ঠা কেন, একটা সতর কেন, একটা শব্দের মাধ্যমে ভুল নাই। আমি আপনি যখন কে করব রে বন্ধ, এই যে কামা হক ভাবে পবিত্রতা অর্জন করে আমি আপনি রেজায়ে ইলাহি হাসিলের জন্য যখন আমি আপনি নামাজটা পড়ব রে বন্ধ, আমার আল্লাহ নিশ্চয় আমাকে আপনাকে কুপথ খারাপ কাজ থেকে বিরত রাখবে। কথা ঠিক না? এখন এরকম আছি, আমি নামাজ পড়তেছি, ঘুষও খাই, আছে না? আমি নামাজ পড়তেছি, মানুষের সাথে ব্যবসাও করতেছি, আমি নামাজ পড়তেছি, মানুষের সাথে মানে টাকার নেন দান মানে সুদেও লাগাইতেছি। এরকম আছে না আমাদের সমাজে? বাবাজিরা আমার ভাইরা, প্রকৃত নামাজি সে হয় নাই, কিরকম করে মানে সে তার থেকে বিরত থাকবে? বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মাধ্যমে ঘোষণা করে দেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুল্লু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য। কি ফাওয়াইলুল মানে খালাকত, খারাপি, ধ্বংস। কোন সমস্ত নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের সময়টা ভুলিয়া যায়। বাবাজিরা আমার ভাইরা, আমি তাফসীরের দিকে যাব না, তাফসীরের দিকে যাব না আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন, এবং কি সমাজের মধ্যে দেখাওয়ার জন্য যারা নামাজ পড়ে, এই সমস্ত নামাজিদের জন্য হতেছেন হালাকাত। এই সমস্ত নামাজিদের জন্য কি হালাকাত? বাস টাকা পয়সা সুদে দিতেছে, সুদে নিতেছে, আবার ঘুষ খাইতেছে, টাকা পয়সার তোর অভাব নাই। আজকে এই যে বোয়ারেশ্বরের মধ্যে তার সংখ্যাও কত অনেক বেশি। বাস এখন যদি আমি মসজিদ পর্যন্ত না যাই, তাহলে কি মানুষের মধ্যে, সমাজের মধ্যে আমার মান সম্মান থাকে? হ্যাঁ, থাকে কি? থাকে না। এই জন্য মসজিদে যায়। তাহলে খারাপ কর্ম থেকে কিরকম করে বিরত থাকতে পারবে?
বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এটা কোনো কালেকশনের ওয়াজ মাহফিল না। যতটুকু গুরুত্ব সহকারে আমাদের আলোচনা করার অধিকার আছে। আপনারা কেউ খারাপ পাইতেছেন কি? ও মা ও ভগ্নীরা, এত সুন্দর করে ট্রিটমেন্ট দিয়ে আলোচনা করতেছি, তারপরেও বেড়া ভাঙ্গা মা চাষিরা গো হাই রে হাই, তাড়াতাড়ি ঘুরে আসেন, দৌড়ান, দূর দিন না আবার পরে যাবেন গা, পর্দার খেলা পাবো। সুস্থ শরীরে আসা প্যান্ডেলের নিচে বসে যান। অনেক আলোচনা আপনাদের জন্য করার আছে। আমাকে যেটি যেটি অনুমান দেওয়া হয়েছে মা ভগ্নীদের বিষয় একটাও না। যাই হোক, আমি তারপরে আজকে লাস্ট মুহূর্তে অল্প সময় নিয়ে আমি আলোচনা করে যাব। মা ও ভগ্নীরা, আপনাদের পায়ে হাত রাখিয়ে বলছি, আজকে যদি আমি শফিকুল ইসলামকে আপনাদের হৃদয় থেকে কিঞ্চিত পরিমাণ যদি মোহাব্বত আছে, আপনারা আসর পর্যন্ত কমপক্ষে হলে আপনারা স্টেজ থেকে সামিয়ানার ভিতর থেকে বাহির হবেন না ইনশাআল্লাহ। ও মা ও ভগ্নীরা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, এই সমস্ত নামাজিরা যারা সমাজের মাধ্যমে যারা কি করে মানুষ দেখাবার জন্য নামাজ পড়ে এবং কি যারা কি করে নামাজের ওয়াক্তটা ভুলিয়া যায়, আমি আল্লাহ তাদেরকে কি করব? ধ্বংসর পথে ঢালিয়া দিব। আমার বাবাজিরা, তাহলে আল্লাহর কিতাব আল কোরআন এই যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, যারা প্রকৃত মুসল্লি হবে, প্রকৃত নামাজি হবে, যারা নামাজ পড়বে গো, তারা কখনোই কুকর্ম করতে পারে না। পায়াত রাখিয়া বলিয়া যাব, এই যে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল রে ভাই, লক্ষ লক্ষ টাকা আয়োজন করে আজকে এই যে আয়োজিত মাহফিল, আজকে আমরা আহাদ করিয়া দেয় ওই আল্লাহর হুকুম নামাজ পড়ব, খারাপ কাজ থেকে বিরত থাকব। বাবাজিরা আমার ভাইরা, যদি আমি প্রকৃত নামাজি হই, আমি কোনোদিন চুরি করতে পারি না, আমি কোনোদিন ডাকাতি করতে পারি না, আমি কোনোদিন জিনা করতে পারি না, শরাব করতে মানে মদ খাইতে পারি না। বাবাজিরা আমার ভাইয়েরা, আমি আপনি হারাম কাজ করতে পারি না। আমি আপনি যখন চুরি করতে যাব, আমি আপনি মাথায় টুপি রেখেছি, হয়তো আসরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে আসার পথে, আরে গো এই যে নামাজ আমাকে বাধা দিবে রে ভাই, তুমি এই যে কেবলমাত্র জোহরের নামাজ পড়লা, তুমি কিরকম করে পারো তুমি চুরি করতে, তুমি কিরকম পারো জিনা করতে, তুমি কিরকম করে পারো হারাম খাইতে। বাবাজিরা আমার ভাইরা, আজকে যদি আমি আপনি নামাজটা প্রসিদ্ধ করে যদি আদায় করে, আল্লাহ আমাকে আপনাকে কি করবে? দুনিয়ার জমিনের বুকে সমস্ত হারাম কর্ম থেকে বাঁচিয়ে রাখবে। বলছি সুবহানাল্লাহ। ও মা ও ভগ্নীরা, সময় শেষের পথে চলে আইতেছে, আপনাদের জন্য গুরুত্ব সহকারে আলোচনা করব রে মা, ভালো করে শোনা রাখুন, জেনে রাখুন, আমার রাত্রেও নামাজের বিষয় আলোচনা, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে আলোচনা করতে। ও মা ও ভগ্নীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে দেন, أول ما يحاسب به الناس يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা গো, ও মা ও ভগ্নীরা, আপনাদের জন্য এই যে কথাটা বলতেছি রে মা ও মা, আপনাদের জন্য খাস উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর জমিনের বুকে মানুষ কি করলো? 60-70-100 বছর আয়তে জিন্দেগি পেল, কিন্তু নামাজ তারা প্রাধান্য দিল না। হে আমার উম্মতেরা, শুনিয়া রাখবা, জানিয়া রাখবা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কি করব? আমার আমার বান্দাদের কাছ থেকে, আমার বান্দীদের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা লব, আমি আল্লাহ আর কিছু লব না, আমি আল্লাহ নামাজের হিসাব লব। আউয়ালু মা ইউহাসাবু বিহিন নাস ইয়াউমাল কিয়ামা as-সালাহ। বাবাজিরা আমার ভাইরা, অতি গুরুত্ব সহকারে আলোচনা শোনেন। সর্বপ্রথম কিয়ামতের দিবসে ময়দানে মাহশরে আমার আপনার আমাল ভিত্তিতে নিজে নিজেকে পার হইতে হবে, আমার আপনার সুপারিশকারী কেউ থাকবে না। ওই মুহূর্তে সর্বপ্রথম আমাকে আপনাকে যে হিসাব দিতে হবে, আমাকে আপনাকে যে হিসাব দিতে হবে, সেই হিসাব আর কিছুর হবে না, সেই হিসাবটা হবে নামাজের। যদি নামাজ ঠিক,
সমস্ত আমাল ঠিক হবে। আর নামাজ ঠিক নাই তাহলে কোনো আমাল আমাকে আপনাকে পার করে নিতে পারবে না। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর হাবিব জানিয়ে দেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, শুনিয়া রাখিও, কঠিন কিয়ামতের ময়দানে তোমার যদি নামাজ ঠিক হয়, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, তাহলে তোমার সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আরে ও পর্দার আলে থাকা মা ও ভগ্নীরা, আজকে এই যে মাহফিলের মাধ্যমে যত মা ভগ্নীরা আসিয়াছেন, হয়তো অধিকেই আল্লাহর কিতাব আল কোরআন তেলাওয়াত করেন। ও মা শুনিয়া রাখুন, জানিয়ে রাখুন রে মা, আপনি কি করলেন? সুবে সাদিকে উঠলেন, জুররাতে আসলি হতে ফারিগ হইলেন, এবং কি আল্লাহর হুকুম নামাজটা পড়লেন, এবং কি আপনি কি করলেন? সুন্দর করে বসিয়া আল্লাহর কিতাব আল কোরআনটা তেলাওয়াত করতে বসলেন। আমার আল্লাহ আপনাদের জন্য এই যে সুবে সাদিকে ওঠা আল্লাহ কবুল করে নেবে, এবং কি আল্লাহর হুকুম নামাজটা পড়া আমার আল্লাহ কবুল করে নেবে, এবং আমার আল্লাহ ওর কিতাব তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতে কালামুল্লাহটাও আমার আল্লাহ কবুল করে নেবে। ও মা, আপনাদের জন্য মাখসুস আলোচনা করতেছি রে মা। এবার আপনি জহর পর্যন্ত বাড়ির সাংসারিক নিজের ছেলে পেলে, স্বামীর, শাশুড়ির, শ্বশুরের যত খেদমত করবেন, যত কাজকর্ম করবেন রে মা, সমস্ত কর্মটাই আমার আল্লাহর কাছে আমালে পরিণত হবে। একটা জবান বন্ধ রাখবেন না, বলছি সুবহানাল্লাহ। কিন্তু রে মা, তুমি নামাজটা পড়লা না, নামাজ পড়লা না, নামাজ পড়লা না, কিন্তু তুমি স্বামীর খেদমতটা ঠিকই করলা, তুমি শ্বশুর শাশুড়ির খেদমতটা ঠিকই করলা, বাড়ি ঘরের কাজকর্ম ঠিকই করলা। ও মা ও ভগ্নীরা, কোনো আলিমে এই ফতোয়া দিতে পারবে না তুমি আল্লাহর বান্দে, আল্লাহর জান্নাতে যাইবা না, না না না। হ্যাঁ, তুমি প্রথম হিসাব কার গড়ায় তোমার কি হতে হবে? অপরাধী হিসাবে পরিচিত হতে হবে। কারণ হলো আমার আল্লাহ, হাদিস পাকের আমার আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে জানিয়ে গেছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, তোমার নামাজ ঠিক নাই, তোমার পরবর্তী আমালও ঠিক নাই। ও মা ও ভগ্নীরা, অনেক আলোচনা শুনেছেন, আজকে এই আলোচনাটা গুরুত্ব সহকারে শোনেন। এ মা ও মা, তুমি অনেক কাজকর্ম করো, আমরাও নিজেরাও দেখি। আজকে মা ভগ্নীরা বাড়ির মাধ্যমে যত কাজ করে একজন পুরুষে করে না। একজন পুরুষের যেই সাইডটা হয়, হয়তো দোকানপাট করে, সারাদিন সে দোকানপাট নিয়েই ব্যস্ত থাকে। এরকমই তো বাবাজিরা, আমার ভাইরা, আমরা পুরুষেরা যারা আছে এক একটা কর্মের মধ্যে, শুধু এক কর্মের মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু আমার মা ও ভগ্নীরা বাড়িতে কাপড় ধোয়া থেকে নিয়ে, আবার ছেলে পেলের কাজকর্ম থেকে নিয়ে, আরে বিছানাটা একবার উঠাও, বিছানাটা একবার বিছাও, এই যে খেতা কাপড় জারের দিনের মধ্যে বাহিরে একবার নাও, আরেকবার ভিতরে আনো, আবার ঘরটা ঝাড়ু দাও, উঠানটা ঝাড়ু দাও। ও মা ও ভগ্নী, অনেক কর্ম করেন আপনারা, এই যে পুরুষের থেকে অনেক ভাগ্যবান রে মা। ও মা, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, নামাজটা যদি আপনি কি করেন ঠিক রাখিয়া আপনি পরবর্তী আমালগুলা করলেন, এই সমস্ত আমাল আমার আল্লাহ, এই সমস্ত কাজ করব আমার আল্লাহ নেক আমালে পরিণত করে দিবে। একটা জবান বন্ধ রাখছি না, বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা ও ভাগ্নেরা, ভালো করে শোনো রাখুন, ছেড়ে রাখুন রে মায়া। আজকে যদি দুনিয়ার জমিনের বুকে কি করেন, পর্দা নিশে হইয়া আল্লাহর হুকুম নামাজটা আদায় করেন, বাড়িতে সমস্ত কাজকর্ম করলেন, আল্লাহ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এবং কি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনাকে কি করবেন, আমার আল্লাহ হাসর নাসর করিয়া জান্নাতি করে দিবেন। বলছি সুবহানাল্লাহ। আরে গো ও বা ও ভগ্নীরা, আজকে আপনাদের বাড়িতে আরে বাড়ির কাজকর্ম করেন ঠিকই আছে, আজকে আপনাদের সন্তান আছে, আজকে আপনাদের আপনজন আছে, আপনার স্বামী আছে, কত মেহনত করে বাহিরে কোনো টেনশন নেওয়া লাগে না। আরে সময় মতো খানাটা আপনারা পাইতেছেন, আরে সময় মতো কাপড় বস্ত্র আপনারা পাইতেছেন, শুধুমাত্র আমরা কি করতেছি, অবহেলা করতেছি। মা হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর নিয়ে দেখেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, কোন সময় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত চুলায় আগুন লাগতো না, তারপরেও কি করে আমার আল্লাহর হুকুম নামাজটা রীতি মন্দে আদায় করেছেন। বলেছি সুবহানাল্লাহ। আরে গো